হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে রেসিপি নিয়ে আসলাম রাজশাহী ঐতিহ্যবাহী রুটি, কালাই রুটির রেসিপি। এই কালাই রুটি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ি 1.5 কাপ, মাসকলাইয়ের আটা দিচ্ছি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি আটা 1/2 কাপ। লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই যে সবগুলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ নর্মাল পানি নিয়েছি। আমি এখানে অল্প অল্প করে পানি ঢেলে নিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। পুরাটা পানি আমি একসাথে দিব না, আমি অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব। কিভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিচ্ছি। আর এই যে গুলাটা তৈরি হয়ে গেছে, এবার আমি রুটি বানিয়ে নেব। আমার এখানে যতটুকু আটা হয়েছে আমি 3টা রুটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কালাই রুটিটা আপনারা খেতে পারেন মরিচের ভর্তা দিয়ে আর বেগুনের ভর্তা দিয়ে, ভালো লাগে খেতে। এই কালাই রুটিটা হাত দিয়ে বানাতে হয়, আর যারা হাত দিয়ে না বানাতে পারে তারা বেলে নিতে পারে। তো আমিও পারতেছি না হাত দিয়ে বানাতে, আমি রুটিটাকে বেলে নেব। আসলে হাত দিয়ে বড় করে বানিয়ে নিতে পারি নাই, তো আমি এটাকে বেলে নিয়েছি। অফ ক্যামেরায় আমি রুটিটাকে বেলে নিয়েছি। এবার আমি মাটির তাওয়াতে রুটিটাকে ছেঁকে নিচ্ছি। রুটির এক পাশ হয়ে গেছে, আরেক পাশ আমি উল্টিয়ে দিয়েছি। আর এই কালাই রুটিটা হতে একটু সময় লাগে, কালাই রুটিটা একটু পুরুত্ব হয়, সেজন্য একটু সময় লাগে। এই যে আমার সবগুলা রুটি বানানো হয়ে গেছে। এই কালাই রুটি গরম খেলে ভালো লাগে, ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন বেগুনের ভর্তা আর কাঁচামরিচের ভর্তা দিয়ে খেতে, তাহলে রুটিটা ভালো লাগে খেতে। এই যে আমি এখন বানিয়ে নিয়েছি বেগুনের ভর্তা আর কাঁচামরিচের ভর্তা। আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।